আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো বিফ বাটারফ্লাই রেসিপি। আলু দিয়ে অনেক ধরনের রেসিপি তৈরি করি আমরা, তবে আজকে চেষ্টা করেছি একটু ভিন্ন রকমের কিছু তৈরি করে দেখাতে। তার জন্য লাগবে হচ্ছে, এখানে দেখতে পাচ্ছেন আমি আলু নিয়েছি। আলুটাকে এভাবে পাতলা করে কেটে নিয়েছি। তো মিডিয়াম সাইজের আলু বা তার থেকে একটু বড় আলু হলে আপনাদের এই সাইজ করে নিতে সুবিধা হবে। তারপর 1 চা চামচ লবণ দিয়ে সামান্য একটু পানি দিয়ে এটাকে ভালোভাবে ধুয়ে নেব। ধুয়ে পরিষ্কার করে নিয়ে তারপর আলুটাকে একটু আলাদা করে রেখে দিচ্ছি। আর এদিকে দেখতে পাচ্ছেন আমি গরু মাংস নিয়েছি প্রায় 1 কেজির মতো। তো এগুলোকে আমি একটু ভালো করে কেটে কুটে পরিষ্কার করে লবণ দিয়ে সেদ্ধ করে নিয়েছি। এবার সেদ্ধ করে নেওয়ার পর এই সেদ্ধ মাংসের মধ্যে আমি 1 চা চামচ রসুন বাটা, 1 চা চামচ আদা বাটা, 1 চা চামচ হচ্ছে গুঁড়ামরিচ, 1 চা চামচ হচ্ছে কাঁচামরিচ বাটা, এগুলো দিলাম। তারপর এখানে দিয়ে দিচ্ছি হচ্ছে জিরার গুঁড়ো 1 চা চামচ। এরপর দিয়ে দিচ্ছি হচ্ছে 1 চা চামচের মতো সয়া সস। এবার দিচ্ছি হচ্ছে ধনে গুঁড়া 1 চা চামচ। এবার দিয়ে দিচ্ছি হচ্ছে গরম মশলা গুঁড়া করে নিয়েছি, সেটাও 1 চা চামচের মতো দিয়ে দিলাম। দিয়ে ভালো করে মাংসের সাথে প্রত্যেকটা উপকরণ খুব সুন্দর করে মাখিয়ে নিতে হবে। তো এভাবে খুব ভালো করে মেখে তারপরে এটাকে আলাদাভাবে কিছুক্ষণ ঢেকে রেখে দিতে হবে। তো এটা যতক্ষণে আলাদাভাবে ঢেকে রেখে দিচ্ছি ততক্ষণে আমি অন্য একটা প্রসেসিংয়ে চলে যাচ্ছি। এখানে আমি দেখতে পাচ্ছেন 1 কাপের মতো নিয়েছি হচ্ছে কর্নফ্লাওয়ার, 1 কাপ নিয়েছি হচ্ছে আটা, সামান্য পরিমাণ লবণ দিলাম। এবার ভালো করে মিশিয়ে নিয়ে এবার এটার সাথে একটু কুসুম গরম পানি দেব। তো এই কুসুম গরম পানিটা দিয়ে এই ব্যাটারটাকে আবার খুব ভালোভাবে মাখিয়ে নেব। খেয়াল রাখবেন খুব বেশি পাতলাও না আবার খুব বেশি ঘন যাতে না হয়। তো এটা মাখিয়ে আলাদা করে রেখে দিচ্ছি। আর এই যে আলুগুলোকে আমি পানি ঝরিয়ে নিয়েছি, ঠিক এভাবে পাতলা পাতলা করে কেটে নিলে আপনাদের জন্য সুবিধা হবে। এর মাঝখানে এই দেখতে পাচ্ছেন একবারে ছোট করে আমি একটা চিজের টুকরা দিয়েছি, তার মধ্যে একটা মাংসের টুকরা দিলাম। এবার একটা কাঠি দিয়ে একটু দুই পাশ দিয়ে আলুটাকে বটে তারপরে কাঠিটা ভিতরে ঢুকিয়ে দিলেই কিন্তু একটু প্রজাপতির মতো শেপ হয়ে যাবে। আর আগে থেকে চুলায় আমি গরম করতে দিয়েছিলাম তেলটা যখন গরম হয়ে যাবে তখন ওই যে আমি আটা এবং কর্নফ্লাওয়ারের যে ব্যাটারটা বানিয়ে রেখেছিলাম সেটার মধ্যে এই মাংসগুলোর আলু এবং মাংসের যে এটা বানিয়ে নিয়েছি সেটাকে এইভাবে খুব সুন্দর করে ডুবিয়ে তারপর তেলের মধ্যে একে একে ছেড়ে দেব। তো এভাবে করে প্রত্যেকটা আমি তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি। যখন এক পিঠ খুব সুন্দর বাদামি কালার হয়ে যাবে অপর পিঠ উল্টে একইভাবে ভেজে নিতে হবে। তো দেখতে পাচ্ছেন দেখতে কিন্তু বেশ ভালো লাগছে। আর এটা যখন একটু হালকা ব্রাউন কালার হবে এটা দেখতে কিন্তু আরও ভালো লাগবে। তো কথা বলতে বলতে দেখতে পাচ্ছেন এটার এক পাশ কিন্তু এরকম হালকা বাদামি কালার হয়ে গেছে। এবার অপর পাশটা আমি একটু উল্টে পাল্টে দিচ্ছি যাতে প্রত্যেকটা সাইড খুব সুন্দরভাবে হয়ে যায়। তো এভাবে করে কিন্তু দেখতে পাচ্ছেন অলরেডি মাংসগুলো কিন্তু বাদামি হয়ে গেছে। এবার আর ভাজবো না, এটাকে আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি। চুলা থেকে নামিয়ে তারপরে এটাকে কিন্তু আপনারা চাইলে সস দিয়ে যে কোনো সস দিয়ে কিন্তু পরিবেশন করতে পারেন। বিকালের নাস্তা হিসেবে আপনারা কিন্তু এই রেসিপিটা একবার ট্রাই করে দেখতে পারেন। তো এর থেকে সহজ রেসিপি আমার কাছে মনে হয় আর নেই। খুবই চমৎকার একটা রেসিপি, ইজিভাবেই তৈরি করা যায় আর খেতে কিন্তু বেশ দারুণ লাগে। তো দেখিয়ে দিলাম সহজ একটা রেসিপি, বাড়িতে ট্রাই করবেন আর কমেন্টে জানাবেন রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো। তো এখন থেকে আমি প্রায় চেষ্টা করব যে প্রত্যেকটা ভিডিওর মধ্যে আপনাদের সাথে কিছু রান্নার টিপস অ্যান্ড ট্রিক্স শেয়ার করতে, যাতে করে আপনার দৈনন্দিন রান্নাকে আরও সহজ করে নিতে পারেন। তো এভাবে করেই দেখতে থাকুন আর আমার চ্যানেলের সাথে থাকুন। ধন্যবাদ এতক্ষণ আমার সাথে থাকার জন্য।